হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে, অতি গুরুত্বপূর্ণ। প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি ওয়েটিং চাকরি প্রার্থীদের জন্য ধর্ণা মঞ্চ নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উঠে আসছে। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে এবং আমরা সেই দৃশ্যটাও টিভির মধ্যে দিয়েও দেখতে পাবো। আজকে শুক্রবারের দিন একটা গুরুত্বপূর্ণ আপডেট যে যে কর্মসূচিগুলো পালন হচ্ছিল ওয়েটিং চাকরি প্রার্থীদের জন্য বা নিজেদের জন্য যারা করছিলেন, যে তাদের বঞ্চিত চাকরি প্রার্থী, কারণ তাদের নিয়োগ সংক্রান্ত তথ্যর জন্য মামলায় একাধিকভাবে আন্দোলন এবং মামলায় আবদ্ধ রয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাদের নিয়োগপত্র পাওয়া যায়নি। তারা দীর্ঘদিন থেকে সেই কর্মসূচি পালন করছেন মাতঙ্গিনী হাজরার পাদদেশের ধর্মতলায়। কিন্তু শোনা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে জন্য বন্ধ থাকবে সেই বিক্ষোভগুলো। আজ শুক্রবার কলকাতার রেড রোডের আম্বেদকর মূর্তির পাদদেশে টানা দুদিনের ধর্নায় বসবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচির জন্য ওই এলাকায় চলতে থাকা সব ধরনের অবস্থান বিক্ষোভ আগামী 3 দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ জারি করেছে পুলিশ। প্রসঙ্গত, শহীদ মিনারের সামনে দীর্ঘদিন থেকে অবস্থানে রয়েছেন চাকরি প্রার্থীরা। বিক্ষোভ চালাচ্ছেন আপার প্রাইমারি, প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি আরও অন্যান্য চাকরি প্রার্থীরা। তার সঙ্গে রয়েছেন ডিএ মামলারও আন্দোলনকারীরা। তো সমস্ত কর্মসূচিগুলোকেই বন্ধ রাখার নির্দেশ দিয়েছে 3 দিনের জন্য, কারণ সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সেই একটা কর্মসূচির জন্য টানা 2 দিন সেখানে একটা ধর্ণামঞ্চ হওয়ার কথা উঠে আসছে। এই জন্য সেখানকার কর্মসূচিগুলোকে বন্ধ রাখার নির্দেশ জারি করেছেন। আশা করি সেই তথ্যটা কতটা গুরুত্বপূর্ণ আমরা তো জানি না, আশা করি আপনারা অবশ্যই জানতে পারবেন। তো দেখা যাক একসঙ্গে কি দুটো কর্মসূচি পালন হচ্ছে, না বন্ধ থাকছে ধর্ণামঞ্চ, শুধু হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কর্মসূচিটাই হবে, না সকল কর্মসূচি একসঙ্গে হবে, সেই দৃশ্যটা দেখার একটা কথা। দেখা যাক, বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত তথ্যটাও খুব গুরুত্বপূর্ণ এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিটাও খুব গুরুত্বপূর্ণ। তো আমরা দেখব কী তথ্য উঠে আসছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।